আই লাভ সিলেট যতটা না প্রশংসা করিয়েছে তার চেয়ে বেশি করিয়েছে সমালোচনা। প্রথম যখন সেটা স্থাপন করা হয় তখন আসলে প্রশংসাই করিয়েছিল, কিন্তু যখন আসলে মানুষের নজরে আসে, আমরা যখন বিভিন্ন স্থাপনায় যাই তখন আসলে এই ধরনের সিম্বলিক লেখা আমরা দেখতে পাই, তখন আসলে যে বাইরে যে স্থাপনা, বিশেষ করে আমাদের যে ঐতিহাসিক স্থাপনা গ্রিন ব্রিজ, এখানে যদি আমরা পিকচার তুলতে চাই তাহলে এই পিকচারের সাথে আমাদের গ্রিন ব্রিজটা আসলে দেখা যায় না। মূল সমস্যা হচ্ছে এখানে মানে আইকনিক যে আমাদের ব্রিজটা সেটা আসলে আড়াল পড়ে যায়। এটা নিয়ে মানুষের বিতর্ক। মানুষ বলতেছে সিলেটের মতো একটা জায়গায় কেন গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি বিজ্ঞাপন করতো। এটা মানুষের ওপিনিয়ন, এটা ভাববেন না আবার আমার ওপিনিয়ন কেন এটা করলো। আর বিশেষত অনেকেই যেটা বলে আমরা বিভিন্ন জায়গায় দেখি, যেমন লেটার, এই যে আই লাভ সিলেট মানে সিঙ্গেল লেটার জন্য একদম নিচে যখন বসানো হয়, অনেক জায়গায় আমরা দেখি টরেন্টো, বিভিন্ন জায়গায় কাপ্তাই দেখি আই লাভ কাপ্তাই, এগুলো বিভিন্ন জায়গায় এক ধরনের একটা বড় বড় ফ্রন্ট থাকে, তাদের একটা যেন ওপর দিয়ে যাইতো মধ্যখানে যে ফাঁক থাকতো, তাহলে এই সিলেটের ঐতিহাসিক স্থাপনা সামনে যখন আমরা পিকচার তুলতাম তাহলে ব্যাকগ্রাউন্ডে আমাদের সেই স্থাপনা দেখা যেত। মানে মানুষের ওপিনিয়ন, এটা মানুষ এটা ভাবছে। তবে মানুষ প্রচুর আসতেছে, পিকচার তুলতেছে, ক্যামেরাবন্দি হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা এসেছেন তারা আসলে এটাকে কীভাবে দেখছেন। যদিও ফেসবুক জুড়ে সমালোচনা জন্ম দিয়েছে এই জিনিসটা, আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই আসলে এই ধরনের স্থাপনা আসলে আমাদের সিলেটে প্রথম হলো, এটা কীভাবে আপনি দেখেন? আসসালামু আলাইকুম, আসনিবালা জি, আলহামদুলিল্লাহ জিনিসটা অনেক সুন্দর। আমরাও আইসি, কালকে আমি ফেসবুকে দেখলাম, দেখার পরে আইসি, তো জিনিসটা আসলে অনেক সুন্দর হয়েছে। ইলাকান আশা করছিলাম না যে আমরা এই ব্রিজের খান্দাতে ইলাকান একটা সুন্দর দৃশ্য হইব। আই লাভ সিলেট। তো আপনারা আশা করি বাইরা ডিস্ট্রিক্ট যারা আছেন এরা আমরা লাগি দোয়া করবা বেশ করিয়া, আর এরকম আরও সুন্দর সুন্দর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া লাগি চেষ্টা করবো। তারাও আমরাও অনেক লোক আইরা ছবি তুলরা সুন্দরও লাগে, আমার কাছেও ভালো লাগে। তো আমরা দুই ভাই ইসলাম, আমার আর ভাই আছেন। তো আপনারা কী অবস্থা আছেন বলা? ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা দেখাই আসলে সবাই আসতেছেন, সে আসলে সেলফি বন্দি হচ্ছেন ঐতিহাসিক একটা স্থাপনার সামনে আই লাভ সিলেট, যেটা সিটি কর্পোরেশন লেখাও আছে, পাশাপাশি গ্রামীণ ফোনে সেটা অর্থায়ন করেছে, স্পন্সর বাই গ্রামীণ ফোন। তো যে বিষয়টা হচ্ছে এই ধরনের স্থাপনা আসলেই সত্যি প্রশংসার দাবিদার। তবে যেটা অনেকেই যেটা বলছেন, এটা যদি আর একটু সুন্দর হতো, যদি সেটা এরকম পুরোটাই যদি আমরা যেন কাভার না করে ফুলটা ব্যাকগ্রাউন্ডটা যদি আসলে খালি রাখা হতো। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট, এদের জন্য অক্ষর আকারের জন্য বড় বড় প্রিন্ট অক্ষর আকারের জন্য সেটা বসিয়ে দেওয়া হতো, তাহলে যখন পিকচার তোলা হতো তাহলে ঐতিহাসিক গ্রিন ব্রিজ দেখা যেত, সুরমা নদী দেখা যেত। আপনারা দেখেন এখানে যখন তোলা হয় তখন আসলে কিছুই দেখা যায় না, শুধুমাত্র আই লাভ সিলেট দেখা যায়। এটাও আসলে পর্যটকরা যখন আসবে তখন তারা আসলে একটা স্মৃতি হিসেবে এটা রাখবে, ওটা সহসায় তারা মনে করবে যখন সিলেটের আসবে, তখন তারা এটা নিয়ে আসলে খুব আলোচনায় থাকবে। সার্কিট হাউসের ঠিক সামনে, সার্কিট হাউসের আপনারা যে গেট দেখেন সেই গেটের ঠিক সামনেই রয়েছে মূলত এটা। সো আপনাদের অভিমত জানাবেন আসলে এই ধরনের সাইনবোর্ড আসলে কি সত্যি প্রশংসার দাবিদার, না আপনারা একটু ডিফারেন্টভাবে চাচ্ছেন, মানুষ একটু ডিফারেন্টভাবে চাচ্ছেন। আমরা ফেসবুক থেকে মতামত নিয়েছি, এটা আমাদের কোনো মতামত নয়, বারবার যেটা বলতেছি। সো আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।